এই ভিডিওটা করতে বসলাম টিনাকে নিয়েই করব। তার আগে একটা লিঙ্ক পেয়েছি, সেটা নিয়ে দুটো কথা বলি। ওই যে জাস্টের বান্ধবী কালকে আমাকে গালিমন্দ করছিল, সেখানে আমার একটা দর্শক বললেন, ওদের এত রাগ কেন জানো? তুমি টিনার দিল্লি যাওয়াটাকে সাপোর্ট করেছো তাই। কারণ এখানে থাকলে ওরা ওই যাকে খুশি টিনার গায়ে লাগিয়ে দেবে, দিয়ে একটা গল্প খাড়া করবে, ওদের একটা কন্টেন্ট হয়ে যাবে। ওই জাস্টের বান্ধবী, বুঝতে পারছো? এবং এমনভাবে প্রজেক্ট করছে আমাকে যে, যাই হোক, কালকে ওটা নিয়ে ভিডিও করেছি। ওকে এর বেশি গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না ওই কুটনি মহিলাকে। এইবার যে লিঙ্কটা আজকে পেলাম, হঠাৎ করে আমাকে নিয়ে মনে পড়ে গেছে 49-এর। এই 49 আর 49-এর মার প্রত্যেক দিন আমাকে একবার করে মনে পড়ে। আমি যে কথাগুলো টিনার মার সম্বন্ধে বলছি সেটা বর্তমান পরিস্থিতি রিলেটেড। ওরা যেটা বলতো সেইটাকে নাকি আমি সাপোর্ট করেছি। টিনার সংসার কি টিনার মা ভেঙেছে? টিনার মা সালিশি সভায় ক্ষমা চেয়েছিল, তাহেরপুর থানায় টিনার সঙ্গে বসেছিল। জীবনটাকে কি একটা সুযোগ দেয়া যেত না? টিনা চেয়েছিল সুযোগ দিতে, হাতে পায়ে ধরেছিল। টিনা বহুবার ভিডিওতে বলেছে, এবং সেই ভিডিওটায় যেটা সৌমালির জন্য করেছিল, সেই ভিডিওটাতেও কাঁদতে কাঁদতে বলেছে, কতবার হাতে পায়ে ধরেছি যে ভুল হয়ে গেছে, চলো ঘর সংসারটা আবার করি। ওরা বড়লোক হবে বলে টিনাকে তাড়িয়েছিল। জীবনকে আর একটা সংসার দেয়া, একটা সুযোগ দেয়া যেত না? অ্যাকচুয়ালি 49-এর কি হয়েছে, ঘুমোচ্ছিল। ওর ভাষায়, ওর তো নোংরা ভাষা ছাড়া কথা বলতে পারে না, ল্যাদ খাচ্ছিল, মানে কুঁড়েমি করে আলসেমি করে ঘুমোচ্ছিল। এবার ঘুম ভাঙা চোখে উঠে মনে হয়েছে একটা চ্যানেল খুলেছি, চ্যানেলে একটা ভিডিও দিতে হবে। এবার অন্য কারোর ভিডিও করতে গেলে কন্টেন্ট দেখতে হবে, বুঝতে পারছো? যার সম্বন্ধেই বলবে তার সম্বন্ধে বলতে হলে চ্যানেল দেখতে হবে। আজকে ম্যান্ডিকে নিয়ে যদি ভিডিও করে, একটা উৎপটাং কথা বলে ম্যান্ডির দালাল বসে আছে, এর বাপের 14 পুরুষের নাম বলিয়ে ছেড়ে দেবে। শুধুমাত্র বলা যায় টিনাকে ঘুম ভেঙে এসে, মানে কোনো কন্টেন্ট দেখা নেই, কিচ্ছু নেই, ইমিডিয়েট একটা ভিডিও করতে হবে চ্যানেল বাঁচাবার জন্য, বুঝতে পারছো? সুতরাং বসে গেল টিনাকে নিয়ে। দেখো, এখানে আছে ও দিব্য আছে, এখানে রয়েছে ও দিব্য আছে। এরা টিনাকে ভালোবাসে? এরা টিনার ভালো চায়? আজকে আমায় বলছে, মানে এর কথার মধ্যে অসংলগ্নতা তোমরা খেয়াল করো। আজকে ও যে কমেন্টগুলো পড়ছে, প্রথম হচ্ছে টিনার বাপি, এই একটি উইক পয়েন্ট ইয়েতে দিয়েছে, লাপাতা লেডিসের মতো টিনার বাপি গায়েব। এবার মূর্খর অশেষ দোষ, এও মূর্খ, এ যাকে সাপোর্ট করে সেও মূর্খ। একটা জিনিস দেখো, লাপাতা লেডিস ভিডিওটা, সিনেমাটা আমি কালই শেষ করেছি। আমি তো রোজ পুরোটা দেখার সময় পাই না, রাত্রিরে দেখতে বসি, ঘুমিয়ে পড়ি। কালকে ফিনিশ করলাম। লাপাতা লেডিসের দুজনেই কিন্তু বাড়িতে ফিরেছে, তার মানে টিনার বাপিও বাড়িতে ফিরবে। টিনার বাপি যে কেন নেই ওখানে, ওদের বাড়িতে নেই, সেটা টিনার মার ব্যবহারে বোঝা যাচ্ছে। টিনার মার বর্তমান ব্যবহারকে আমি ক্রিটিসাইজ করেছি, তখন নয়। তখন আমি বলেছি, সেটা এও 49ও স্বীকার করছে, বরাবর বলে এসছে, না মা টিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ছিল তো। আজকে টিনাকে যখন ওরা পুড়িয়ে দেবার চেষ্টা করছিল, টিনার ফোনটায় পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে রেখেছিল টিনার হাজব্যান্ড। যে ফোন আজকালকার দিনে বেসিক নিডের মধ্যে পড়ে। আজকাল খাদ্যবস্ত্র বাসস্থানের সঙ্গে একটা যোগ হয়ে গেছে ফোন। খাদ্যবস্ত্র বাসস্থান এবং ফোন। কাজের লোক থেকে ভিখিরির মানে কাজের লোক থেকে আরম্ভ করে ভিখিরির হাতেও ফোন থাকে। সেই ফোনে পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছিল যাতে টিনা কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। পাড়া গায়ে কতখানি মানসিক যন্ত্রণা, শারীরিক মার তো রয়েছেই। সেই সময় ফাঁক বুঝে টিনার শাশুড়ির ফোন থেকে টিনা কন্ট্যাক্ট করেছিল মামার বাড়িতে। সেই সময় পাশে দাঁড়িয়েছিল মা এবং মামার বাড়ির লোকেরা। ওর মা সালিশি সভায় ক্ষমা চেয়েছিল টিনার মা। শুধু তাই নয়, টিনার মা জ্বলনের পায়ে ধরেছিল। এটা টিনার বাপির কল রেকর্ডে আছে, এগুলো সব আমি বলেছি। সেইটা নিয়ে আফসোস করছে। এত বড় অসভ্য মহিলা বলছে আমি নাকি ঘুরে ফিরে ওদের কথাকে সাপোর্ট করছি। বর্তমান পরিস্থিতিতে যেটা হয়েছে, টিনার মার গলায় শোনা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে টিনার টাকা খরচা করানোর জন্যে উনি ছেলের বউয়ের সঙ্গে একটা টিম গঠন করেছেন। তার মানে টিনার মা টিনার সংসার ভেঙে দিয়েছে এটা তো নয়। জীবনটাকে একটা সুযোগ টিনা দিতে চেয়েছিল, টিনার স্বামী দেয়নি।
ও অ্যাকচুয়ালি ওর রাগটা কি জানো, সন্তানের জন্য আমরা কত স্যাক্রিফাইস করেছি। ওর নিজের বরকে ওর পছন্দ নয়, সন্তানের জন্য ওখানে টিকে থাকতে হচ্ছে, ব্যাপারটা তা নয়। কে বিবাহিত মেয়েকে দুবার বিয়ে করবে গো? টিনার না রোজগার আছে, ওর কি আছে? সন্তানের জন্য আমরা কত স্যাক্রিফাইস করেছি, অথচ দেখছি ফ্যামিলি জোনের সঙ্গে সারা রাত ফোনে কথা বলে চ্যানেল তোলবার জন্যে যে কোনো ব্লগারের বাড়ি চলে যায়। আমরা সন্তান ছেড়ে কোথাও কখনো যাইনি। পার্লারে যখন মানে যেতাম, ছেলেটাকে ট্যাঁকে নিয়ে যেতাম। ছেলে বাড়িতে না থাকলে, আমি বাড়িতে একা থাকলে অর্ধেক দিন লাঞ্চই বানাই না। এদিকে কমেন্ট পড়ছে কিভাবে দেখো, যে সবাই বলছে যে টিনা তুমি নিজের দিকে তাকাও, তোমার শরীরের কথা ভাবো, তোমার টাকা পয়সার কথা ভাবো। সেখানে এই মেয়ে ছেলে এক জায়গায় বলছে অ্যাকচুয়ালি ঘুম চোখে উঠে এসছে, ও চ্যানেল বাঁচানোর জন্যে ওর বাবা মাকে পয়সা দিতে হবে, অথচ এই বলে দর্শকদের সিম্পাথি নেয়, অথচ সেই পয়সায় নিজের শখ পুরো করে। কারণ ওর হাতে যে 49 রুপিসও থাকে না, এটা তোমরা এখন বুঝতে পেরেছো, প্রমাণ শুদ্ধ। এইবার একটা জিনিস দেখো, কমেন্টগুলো কি পড়ছে। দর্শকরা বলছে মাগো শরীরের দিকে নজর দাও, পয়সা জমাও। এই পয়সা জমাওটা কি করে হবে আজকে এখানে থাকলে? আজকে টিনার মা থোক টাকা নিচ্ছে না, কিন্তু যেভাবে টাকা বার করে দিচ্ছে, তার মানে কি ওই 32-30 হাজার টাকাটা তুই যে দিতে বাধ্য, সেটা আমাদের কোনো না কোনো উপায়ে দিতে হবে। এ থামনেলে দিয়েছে যে না, থামনেলে দিয়েছে বাপি কোথায়, কারণ ওইটা একটা উইক পয়েন্ট, ওইটাই দিয়েই লাপাতা লেডিস দিয়ে একটা সুন্দর থামনেল বানিয়ে দিয়েছে। টিনাকে নিয়ে মানে ছাই ফেলতে ভাঙাগুলো জোর তোড়কে একটা ভিডিও নামিয়ে দিল। ভিডিওতে কি বলছে, টিনার দাদা, টিনা যখন ফোন মুখে ক্যামেরা ধরে টিনার দাদা হাসে না, কারণ টিনার দাদা টিনার ওই বাপের বাড়িতে বসে থাকাটা পছন্দ করছে না। অথচ বলছে টিনা এখানে দিব্য আছে। যেখানে ও বলছে টিনার দাদা টিনার বাপের বাড়িতে থাকা পছন্দ করছে না, সেখানে টিনা এখানে দিব্য আছে কি করে বলে? মানে এদের কন্টেন্টের বড় অভাব। টিনা ওয়েস্ট বেঙ্গলে থাকলে কোনো না কোনোভাবে ফোকলা হয়তো আবার ফোকলা এখানেই আছে, আবার হয়তো উৎপাত শুরু করবে, আবার কোনো কন্ট্রোভার্সি হবে, ফোকলা এদের সঙ্গে কন্ট্যাক্ট করে কন্ট্রোভার্সি দেবে, এদের চ্যানেল চলবে এবং একটা কন্টেন্ট পাওয়ার আশায় এরা প্রাণপণে চাইছে টিনা ওয়েস্ট বেঙ্গলে থেকে যাক। যে কমেন্টগুলো পড়ছে সেগুলোতে প্রত্যেকটা দর্শক ধরে ধরে বলছে মাগো পয়সা জমাও। ও নিজে বলছে ওর দাদা নাকি ক্যামেরা যখন মুখে ধরে টিনা খুশি নয়। তাহলে যেখানে ওর পয়সা খরচ হয়ে যাচ্ছে, যেখানে ওর দাদা বাড়িতে থাকলে খুশি নয়, সেখানে এই মেয়ে ছেলে কি করে বলে যে টিনা ওয়েস্ট বেঙ্গলে থাকুক? আর আমি কোথায় বলেছি যে টিনার মা সংসার ভেঙেছে? মোটেই তোকে সাপোর্ট করছি না। তোকে সাপোর্ট কারা করে জানিস? তারা তোরই মতো, যারা তোর মতো ডোমেস্টিক প্রত্যেক দিন আমাকে নিয়ে নোংরামো করতে বসবে। নিজের চরকায় তেল দেয় না ভাই। একটা চক্র নেমেছে। কালকে ওই কুচুরে মাসি বসে গেছিল, আমাকে আমার কলিগের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ওরা ভাবছে এতে আমার খুব উস্কানি হবে। আরে না রে, টিনাকে যে সাপোর্ট করবে, যে ভালোবাসবে, আমি তো তাকে ভালোবাসবো, আমার তো ভালো লাগে। আর টিনাকে সাপোর্ট করে কেউ কথা বললে আমার তাকে ভালো লাগে। তো সুকে আমি সাপোর্ট করেছিলাম ওর টিনাকে সাপোর্ট করতে বলে, তাই না? তো যাই হোক, এই টিনাকে সাপোর্ট করি বলে আমি দুটো দর্শকের পাল্লায় পড়েছিলাম। ওরা এমন টিনাকে সাপোর্ট করি এই জাল বুনেছিল। এবং এই যে আরেকজন এসেছিল, সেও কিন্তু ওই অ্যাঙ্গেল থেকেই আমাকে কন্ট্যাক্ট করেছিল। সুতরাং এদের একটা চক্র, বুঝতে পারছো? আজকে পাতানোর ভিডিওটা দেখতে গেছিলাম, এত চিৎকার করছে সেই বস্তির মতো, যেমন পাতানো চাচাচ্ছে তেমনি তার চাচাচ্ছে, মেয়ে চাচাচ্ছে। পাতানোর ভিডিওতে দেখবার কিচ্ছু নেই। 64,000 চ্যানেলে যদি 2 মিনিট করে ওকে ভিউ দেয়, তাহলে তোমার 1,000-1,500 ভিউ হয়েই যায়। ভিডিওর মধ্যে কিচ্ছু দেখার নেই, এরা কেউ কন্টেন্ট দেখেই না। কিন্তু টিনা হচ্ছে ছাই ফেলতে ভাঙাকুলো। ঘুম থেকে উঠে চোখ রোগড়ে একটা কন্টেন্ট নামিয়ে দেওয়া যায় যার মধ্যে কোনো রেলেভেন্স নেই। টিনার বাবাকে নিয়ে টিনা যা ক্লিয়ার করার করে দিয়েছে। কালকে সু বলছে যে টিনা শাক দিয়ে মাছ ঢাকতে এসছে, যে জিনিসটা আমি বলতে পারবোই না, সেটা চুপ করে থাকা উচিত। ও বেশি বাড়াবাড়ি করেছিল, আমাদের এবং দর্শকদের অন্য কিছু বোঝাতে এসছিল। টিনা কি ভুল বোঝাতে এসছিল? ওর বাবা তো বাড়িতে এসছিল, তাহলে এটা কি ভুল বোঝাতে এসছে? ও তো জ্যান্ত মানুষটাকে দেখিয়ে দিয়েছে।
তুই কিন্তু ছিনাল কেন বলেছে তোর বর এখনো বলতে পারিসনি। টিনার বাবা বাড়িতে এসে 5,000 টাকা বোনাস পেয়েছিল, 5 জনকে দিয়ে গেছে, ইনক্লুডিং ছেলের বউ। সুতরাং পরকীয়া নিজক্রিয়ার কোনো ব্যাপারই নেই। টিনার বাবা কোথায়? বাড়িতে নেই, কিন্তু ওইখানটায় আছে। সেটা টিনা যেতে যেতে দেখিয়েছে। এই হচ্ছে বাপির অফিস, ওইখানে আছে। টিনার বাবা কোথায় আছে সেটাও টিনা দেখিয়েছে। টিনাকে খোঁচাতে এদের ভালো লাগে, একটা নরম টার্গেট, তাকে রক্তাক্ত করতে ওদের ভালো লাগে। 49-এর কথার মধ্যে কোনো রেলেভেন্স নেই, পুরো চোখ কচলাতে কচলাতে উঠে এসছে। সাজগোজ করা এদের অভ্যেস, এরা মানে ভাত খাক না খাক সাজগোজ করেই। সুতরাং চুলটুল আঁচড়ে নিয়ে সাজগোজ করে এসে বসে গেছে, কোনো কন্টেন্ট নেই, কিচ্ছু বলার নেই। শুধুমাত্র টিনার কমেন্টগুলো পড়ছে, কমেন্টে বলছে মাগো পয়সা জমাও। ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওর পয়সা জমবে? তোমরাই বলো তো, তোমরা বলো। আজকে অমাবস্যা ওর পয়সা খরচ করিয়ে দিয়েছে। প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলা হচ্ছে, অমাবস্যা ওর সংসার ভাঙেনি। 2 নম্বর কথা, 1.5 মাসের মধ্যে তাকে একটা বিয়ে দেয়া হলো, যেখানে ওই বাচ্চার বাবার সঙ্গে তার ডিভোর্স এখনও হয়নি। প্রথম কথা, একটা জিনিস দেখো, ফোকলা যে এই রকম নোংরা, সেটা এদের সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট থাকলে আমি জানি না, কিন্তু এমনি টিনা নিজেও জানতো না। টিনা নিজেও জানতো না, এবং টিনা তাকে সেকেন্ড অপশান হিসেবে ভাবেও নি। তার স্বামী তাকে ঘাড়ে তুলে দিয়েছে। 1.5 মাসের মধ্যে টিনার একটা বিয়ে দিয়ে দিয়েছে। ওটা বিয়ে নয়, একটা বর থাকতে বিয়ে হয় না, এটা জোর গলায় বলছে। কিন্তু যেমন মন্দারমণি গেছিল তোমার জাস্ট, সেই জাস্টকে এরা সাপোর্ট করে, তাহলে এদের পরকীয়ার বিরুদ্ধে কতখানি এদের মতামত বুঝতে পারছো? এরা পরকীয়াকে সাপোর্ট করে। এবং এর ওয়াইটি তো মা দুজনেই পরকীয়াকে সাপোর্ট করে। জাস্টকে এরা সাপোর্ট করে, যে জাস্ট ওই জাস্টের বান্ধবীও, তাহলে বুঝতে পারছো কী ক্যাটেগরির। এদের ক্যাটেগরি এবং এদের অওকাত এবং এদের স্ট্যান্ডার্ডগুলো বোঝো ভালো করে। ওই জাস্টের বান্ধবীর অওকাত এবং স্ট্যান্ডার্ডটাও বুঝছো? আমার পেছনে প্রত্যেক দিন নাকি একটু একটু করে কুচকুচ করে বলছে। অ্যাকচুয়ালি এরা চাইছে টিনা ওয়েস্ট বেঙ্গলে থাক। ওই জাস্টের বান্ধবী টিনাকে হিংসে করে। এক জায়গায় বলেছিল, আমি কি টিনাকে ফোন করব, আমি সৌমালিকে ফোন করব। ও বিশাল একবারে হনু ও সৌমালি স্ট্যান্ডার্ডে নিজেকে ভাবছে, বুঝতে পারছো? ওর একটুখানি দিবাস্বপ্ন বা মাথার মস্তিষ্ক বিকৃতি আছে। ও ভাবে নিজেকে বিরাট বড় লোক কিছু। টিনাকে হেও করে ভিডিও করতো আগে জাস্টের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্যে, বুঝতে পারছো? টিনার বর অত্যন্ত অন্যায় করেছে, সেটাকে সাপোর্ট করেছে। আজকে দেখো, জাস্টকে পরকীয়াকারী জেনেও তাকে সাপোর্ট করেছে, আর টিনার বিরুদ্ধে এরা মোর্চা খুলেছে, নাকি টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। আচ্ছা, এই যে জাস্টের সঙ্গে যোগাযোগ ছিল, এরকম কল রেকর্ড আমি পেয়েছি। আমি কেন, তোমরা সবাই পেয়েছো, ওয়াইটিতে ছাড়েনি? ফোকলার কল রেকর্ড পাওনি? তো সেইটা নিয়ে কত কাণ্ড হলো, যে ফোকলা ওকে দিয়েছে, সে আবার বাংলাদেশিকে দিয়েছে, এই নিয়ে কত কাণ্ড হলো। এইবার দেখো, সেই বাংলাদেশি যাকে এতদিন এরা ভাই 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 করতো, ঢ্যাঁড়স ভাই করতো, ঢ্যাঁড়স ভাই কিন্তু তারাপীঠের একটা কথা বলে দিয়ে গেছে। কিন্তু এই তোমার এই জাস্টের পাতানো ভাই টিনার এক্স, মানে ওটা তো এক্সই, এবার সে যদি ডিভোর্স না দেয় ও ঝুলে থাকবে, আইনত ঝুলে থাকবে। তাহলে দেখো, সে যদি সারা জীবনই ডিভোর্স না দেয়, এই পয়েন্টটা ক্লিয়ার করছি, তাহলে টিনার লাইফটা এগিয়ে নিয়ে যাওয়ার তো দরকার ছিল। এবার ফোকলা যে অত নোংরা ন্যাস্টি, সেটা তো বোঝা যায়নি। অনেক সময় কি হয়, একটি মেয়ের দুঃখ দুর্দশার কথা ভেবে একটি ছেলে দুর্বল হয়ে পড়ে তার প্রতি, বুঝতে পারছো? এবং তাকে একটি সুস্থ স্বাভাবিক জীবন দেয়। অনেক সময় সন্তান সত্ত্বেও বিধবা মাকে অনেকে নতুন জীবন দেয়। অনেক সময় অত্যাচারী স্বামীর হাত থেকে বার করে এনে তার সন্তান সত্ত্বেও তাকে নতুন জীবন দেয়। এই যে লাপাতা লেডিসের দোহাই দিচ্ছে, লাপাতা লেডিসের যে জয়া বলে ক্যারেক্টারটি, সে কিন্তু বিবাহিত। তার স্বামী যখন পুলিশ অফিসারের সামনে তাকে থাপ্পড় মারছে, তখন পুলিশ অফিসারটি বলছে, শোন, যদি একে খুঁজে দ্বিতীয়বার পরেশান করার চেষ্টা করিস, তাহলে আমি নিজে গিয়ে তোকে ইয়েতে আনবো, জেলে পুরবো। তাহলে দেখো, সেই মেয়েটি বিবাহিত, কিন্তু স্বামী অত্যাচারী জেনে পুলিশ অফিসার তাকে জেলে পুরে দিল না, তাকে পড়াশোনা করার সুযোগ দিল। আর ওই দিকে দীপক বলে যে ক্যারেক্টারটি, ফুলের হাজব্যান্ড, মানে যে লাপাতা হয়েছে, যে লেডিসটি লাপাতা অ্যাকচুয়ালি হয়েছে, অদলাবদলি হয়েছে, সেই দীপকের স্বামীও কিন্তু তোমার জয়াকে সাপোর্ট করছে, এবং সেখানে একটা রোমান্টিক অ্যাঙ্গেল দেখালো, যার জন্যে জয়া বেঁচে গেল। জয়া মিথ্যে কথা বলছে এটা ধরে, কিন্তু আমাদের এই যে রবি কিষণ, দুর্দান্ত একটার ভাই, আমাদের যে রবি কিষণ, তিনি যে
রোলটি করছেন, হাবলদার তো নয়, পুলিশ অফিসার মানে জেলায় ইনচার্জ থানার দারোগার রোলটি করছেন, উনি কিন্তু জয়াকে পুরোপুরি মিথ্যে ভেবে নিয়েছিলেন। জয়ার প্রতি মেন্টালি উইক, বিবাহিত জয়ার প্রতি মেন্টালি উইক হয়ে গেছিলেন একজন। কারণ কি, জয়ার যে শিক্ষিত হাবভাব এবং সততা দেখে, সেই যে রোমান্টিক অ্যাঙ্গেলটা বিবাহিত মেয়ের, এখানে সিনেমায় এখনও পর্যন্ত তাকে ভালোভাবেই পোর্ট্রেট করা হয়েছে। বিশেষ এইটুকু ক্যামিও আছে, ইঁদুরের লাজের মতো বিশেষ ইম্পর্টেন্ট রোল নেই। কারণ কোনো ভালো রাইটার বা ভালো সিনেমার ব্যাপারই হচ্ছে যখন দর্শকদের ভাবাবে না, সেই সিনেমা তত হিট। চলো আমরা ভাবি যে জয়ার সঙ্গে কি এর একটা রোমান্টিক অ্যাঙ্গেল তৈরি হবে। এই দীপকের বন্ধু কি জয়ার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা করতে যাবে? জয়া অর্গানিক ফার্মিং নিয়ে পড়াশোনা করছে, আমার জায়ের ছেলেও অর্গানিক ফার্মিং নিয়ে পড়াশোনা করছে। তো যাই হোক, এইখানে দেখো এই যে ক্যারেক্টারটি, যে বিবাহিত জয়ার প্রতি উইক হয়ে গেল, এই ক্যারেক্টারটি কিন্তু এখনও অবধি আমাদের ফিল্ম মেকার খুব সুন্দর একটা নর্মাল অ্যাঙ্গেলে দিয়েছে। আমিও তো সেটাই ভেবেছিলাম। আমি কি জানতাম যে টিনার বর এইভাবে ঝোলাবে ডিভোর্সটাকে? বুঝতে পারছো, আমি কি ভেবেছি অত্যাচারী স্বামীর হাত থেকে বেঁচে গিয়ে টিনা একটা ঘর সংসার করতে পারবে। সেখানে এই লোকটা যে অন্য 5টা লোকের সঙ্গে, মহিলার সঙ্গে চ্যাটিং করে বেড়াচ্ছে, সেটা কি আমরা জানি? আর একটা জিনিস, এই যে 49 আজকে আমাকে নিয়ে নোংরা কথা বলছে, এই 49 কিন্তু আগে বলে দিয়েছিল যে টিনার ফ্ল্যাট নেবার সময়ই বগদাদা গ্যারেন্টার হিসেবে সরে গেছিল। মানে খবরটা কি ভেতর পেয়েছিল? টিনা মাদারহাটে যাবে ফিউচারে, এ বলে দিয়েছিল। একটা অ্যাঙ্গেল উঠেছিল যে শুধু 49 গিরি নয়, বগদাদার সঙ্গেও নাকি এ চ্যাটিং করেছে, না হলে এই খবরগুলো পাবে কি করে? এরা সব ভেতরে জাল বিছিয়ে বসে থাকবে। শুধু তাই নয়, ফোকলার সঙ্গে দিনের পর দিনে কন্ট্যাক্ট করেছে, ফোকলা এর ফোন তোলেনি। শুধু তাই নয়, এ মেসেজ করেছিল ফোনটা তুলুন, খুব ইম্পর্টেন্ট কথা আছে। যে মানুষটা অত নোংরা, যার সঙ্গে 1 মাস পরে বিয়ে দিয়েছে বলে টিনার গোষ্ঠী তুষ্টি করছে বসে বসে ঘুম চোখে, সেই মানুষটার সঙ্গে ও কন্ট্যাক্ট করেছিল, যেমন ঝনুর সঙ্গেও করেছিল। বাড়ির বউ, এদের স্বামীরা ডলারের জন্য বিক্রি করেনি বলে এরা বাড়ির বউ। আর টিনার বর তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে হাটে বাজারে বেচে দিয়েছে নির্বস্ত্র করে, যার জন্য সে আজ বারোয়ারি হয়ে গেছে। টিনার মা বর্তমানে যা করছে দেখো, কালকে অত অসুস্থ হলো, অত বমি করলো, আজকে আবার ঘুরতে গেছে, সেই নিয়ে ব্লগটা দেখে পূর্ণরূপে এক্সপ্লানেশন দেব। বর্তমানে টিনার মা যা করছে, এতদিনে একটা আইডিয়া ছিল, কালকে টিনার মার ব্লগ থেকে আমি শর্টস তুলে দিয়েছি। চাট খাওয়া বিরিয়ানি খেতেই হবে, ওই দোকান থেকে নেব। সেখানে টিনা পেছনে চেঁচাচ্ছে যে আমি আজকে আর নেব না, কারণ ওর বাজেট ক্রস করে যাচ্ছে। এই জিনিসগুলোকে ক্রিটিসাইজ করেছি। 49-এর সঙ্গে কোনো মতেই আমি একমত নই। ও অ্যাকচুয়ালি ঘুম চোখ রগড়াতে উঠে এসে ছাই ফেলতে ভাঙাগুলো টিনাকে দিয়ে দুটো ফটফটিয়া করে দিল, ফটফট করে দিল দুটো। ও আজকে সন্তানের জন্য স্যাক্রিফাইস করেছে। ওর কি বড় কষ্ট হচ্ছে যে ও স্বামী ছেড়ে যেতে পারেনি বলে? ও স্বামীটা যে পছন্দ নয়, ওর 49 গিরির থেকে তো বোঝা যায়। যার বাড়িতে সিসিটিভি থাকে সে টিনাকে বিচার করে, ওরা স্পর্ধা কী করে হয়? ওর অকাত আছে টিনাকে বিচার করার? টিনার মতো একটা ভালো মেয়েকে বিচার করার ওর অকাত আছে? মানে কথাগুলো কত পরস্পর বিরোধী দেখো। জীবনটাকে একটা সুযোগ দেওয়া যেত না? জীবনটাকে সুযোগ টিনা দিতে চেয়েছিল, যার জন্য 498 কেস 2 মাস পরে দিয়েছে। যুক্তি নিয়ে বলছি। অঙ্কিতা দেখো, অঙ্কিতা আজকে বলছে টিনার ছেলের জন্য আমি কি কিনবো। ওদের মাথায় কিন্তু টিনার ছেলে আছে। এই অঙ্কিতা এক জায়গায় বলেও ছিল টিনা সকলের সাথে খুব মানিয়ে গুছিয়ে থাকে। এখান থেকে সৌমালির কথাটা প্রমাণিত হয় সত্যি। সৌমালি বলেছিল যে শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয়রা টিনাকে পছন্দ করে। এবং একটা জিনিস জানো, টিনা যখন ছিল ওদের বাড়িতে আত্মীয় আসতো, টিনা চলে যাবার পর আর আত্মীয় আসে না। এখন যেটা দেখছো মামার বাড়ির সঙ্গে টাই আপ, সেটা হচ্ছে বেচারামের মা বাপের বাড়ির সঙ্গে টাই আপ করছে খাবার জন্যে। বেচারামের প্রচণ্ড খাবার লোভ, ওই বিভিন্ন অনুষ্ঠানে যাবে, খেয়ে দিয়ে আসবে, খালি হাতে যায়। আজকে দেখো অঙ্কিতা টিনার ছেলের জন্যে গিফট খুঁজছে, বেচারাম কিন্তু খোঁজেনি। যেখানে ঐশানের বার্থডে হয়েছে, বার্থডে কেকের ফটো তুলেছে, মানে অঙ্কিতার কন্টেন্ট চুরি করেছে। বার্থডেতে গেলে কিছু না কিছু তো তাকে দিতে হয়, যেখানে টিনার ছেলেকে গিফট দেওয়ার কোনো প্রশ্নই নেই, অঙ্কিতা কিন্তু দিচ্ছে। এইগুলো এরা দেখবে না। নিজের মা নিজের বোনের সঙ্গে যে ওইরকম ব্যবহার করে,
তার সঙ্গে 5 বছর টিনা ঘর করেছে, 1,17,000 টাকা জমিয়ে দিয়েছে। এইগুলো নিয়ে কথা বলার অকাত এদের নেই। যে নিজের বোনকে তাড়ায়, বোনের সম্পত্তি হারাপ করে, সেই লোককে সাপোর্ট যে করে, সে টিনার দাদাকে নিয়ে কোন মুখে কথা বলে? টিনার দাদা যদি টিনার থাকাটা ওখানে পছন্দই করে না, তাহলে এই 49 সেই কথাটা বলার পরই ভিডিও সে লাস্টে কী করে বলে যে ওখানে দিব্য থাকতে পারতো, কিন্তু ওকে ওখানে দিল্লিতে যেতে হবে। ওর হিংসে হচ্ছে। দিল্লিতে গিয়ে ও বেশ সারা রাত ধরে 49 গিরি করতো, কেউ টের পেতো না, স্বামী ছেড়ে ছেলে ছেড়ে, সেটাও পারেনি, ওর হিংসে হচ্ছে। নাহলে যে মানুষ নিজেই বলছে যে ওর বাপের বাড়ি থাকাটা ওর দাদা পছন্দ করছে না, ওর দাদা যদি পছন্দ না করে, তাহলে টিনা ওখানে কিভাবে থাকবে? এইভাবে বাড়ি ভাড়া দিয়ে দিয়ে খাইয়ে গুছিয়ে। একদিকে বলছে টিনা যদি না কামায় তাহলে ওকে কেউ দেখবে না, তো কামানোর ব্যবস্থাটাই তো করছে দিল্লিতে গিয়ে, এখানে থাকলে তো ফতর হয়ে যাবে। আমি এইগুলো বলছি বলে ওই জাস্টের বান্ধবী প্লাস এর একটা চক্র বয়ে নেমেছে। বরাবর এই দুটো মা বেটি তো আমার পেছনে লেগেই থাকতো, নতুন এডিশন জাস্টের বান্ধবী। এবার জাস্টের বান্ধবীকে আমি দেখি না বলে হয়তো জানতে পারি না। কালকে কোশমিন কালে একদিন, মানে এই 2.5 বছর আমি ভিডিও করছি, তার মধ্যে একদিন ওর ভিডিও দেখেছি, তাই হয়তো আমি জানতে পারছি, বুঝতে পারছো? তার মধ্যে রাধিকা বলছে দিদি ওদের ভিডিও দেখো না, আমি আর দেখিও নি, দেখবো না, আর আমাকে ওর লিঙ্ক পাঠাবেও না। পাঠালেও যেমন গুপ্তির লিঙ্ক তোমরা অনেকেই পাঠাতে, সেই বন্ধুর সঙ্গে বোধহয় আমার ছাড়াছাড়ি হয়ে গেল, লিঙ্ক পাঠিয়ে 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 আমি সেটা নিয়ে ভিডিও করিনি, প্লাস স্পষ্ট বলে দিয়েছিলাম ওর লিঙ্ক আমায় পাঠিও না। তারপর থেকে দেখি আর লিঙ্ক পাঠায় না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি অবাস্তব অদ্ভুত কথা বলে। থামনেলে লাপাতা লেডিসের ফটো দিয়েছে, মানে কারুর সঙ্গে কারুর মিল নেই। মানে জিরাফের মুন্ডু, গলাটা হচ্ছে হাঁসের, তলাটা হচ্ছে তোমার হিপোপটেমাসের, এইরকম একটা ভিডিও নামিয়েছে। যে বলে বাপের বাড়ির লোক চাইছে না, যে বলে তার মা পয়সা খরচ করিয়ে দিচ্ছে, অথচ সে বলছে ও এখানে দিব্য আছে। কেন রে ভাই? টিনা এখানে থাকলে তোর কি কন্টেন্ট পেতে সুবিধা হয়? ফোকলার সঙ্গে আবার লাগিয়ে দিয়ে বেশ কন্টেন্ট করবি, ফোকলাকে ফোন করে করে কন্টেন্ট নিবি, তাই না? ফোকলাকে কতবার ফোন করেছিলিস এবং মেসেজ করেছিলিস, সেটা ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত ক্রিয়েটার বলে দিয়েছে। তো আমার ভিডিও কেমন লাগলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা কেমন লাগলো মন্তব্য করে জানিও।